খাবার ভালো হলে একই খাবার বারবার খেতে মন চায়। এই ধরনের সমস্যা আমার আগে পরে বহুবার হয়েছে। যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে যখন দেখি খাবারটা আমার ভালো লেগেছে, ওই খাবার খেতে আমি আরও বারবার যাই, কারণ ওই খাবারটা আমি অনেক মিস করি এজন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিউটিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে লাভলিন রেস্টুরেন্ট উত্তরা এখানে চলে গিয়েছি সন্ধ্যার খাবার খাওয়ার জন্য। সবসময় ছেলেকে কাছে পাওয়া যায় না, যেহেতু একটু লেখাপড়া ব্যস্ততার মধ্যে থাকে। এর জন্য যখন হঠাৎ আমরা তিনজন একত্রিত হই, তখন এই মাঝে মধ্যে মন পছন্দের কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যাই। তারপরে যে এই রেস্টুরেন্টে গিয়ে আমি নিয়েছিলাম এখানে রুমালি রুটি আর শিক কাবাব, আবার আসলে রেশমি কাবাব। রেশমি কাবাবটা নিয়েছি আমি, আর শিক কাবাব নিয়েছে আমার মেয়ে আর ছেলে। তারপর ছেলে আবার একটা চিকেন নিয়েছে আলাদা। এখানে সালাদ বলেন, খাবার বলেন, যাই বলেন না কেন, সব কিছু একদম পারফেক্ট। আর খাবারের শেষে তো আমার একটু সালাদ, এই ধরনের বোরহানি দিয়ে যে সালাদটা থাকে ওটা খেতে অনেক ভালো লাগে। এটা হজমে অনেক হয়, সুবিধা হয়। তারপর এখানে আবার এই যে একবার খাওয়ার পরে না, আমার সারাদিনে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, পরে আবার অর্ডার করলাম। তখন আবার আমি এই যে শিক কাবাবই নিলাম, তখন আর রেশমি কাবাব নিইনি। রেশমি কাবাব ভালো লেগেছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে রুমালি রুটি দিয়ে শিক কাবাবটা খেতে। তারপর তো রেস্টুরেন্টে যাই, যেখানে যাই না কেন, প্রথমে ওরা কোল্ড ড্রিঙ্কসটা পরে আনে। পরে এবার আমি বলেছি কোল্ড ড্রিঙ্কসটা মানে খাবারের সাথে সাথে খেতে একটু ভালো লাগে। তারপর জিজ্ঞেস করলাম, সবসময় তো চা খাই, কিন্তু আজকে চা না, মিষ্টি জাতীয় কোনো খাবার খাবো। পায়েস নিয়েছি। পায়েসটা এত মজা লাগে মানে বলার বাহিরে, খুবই টেস্টি। আমি একটা নিয়েছি, আমার ছেলে মেয়ে দুজনকে বলেছি তোমরা খেয়ে দেখো। প্রথমে যে কোনো জায়গায় গেলে খাবারটা আমি আগে মানে একটু টেস্ট করি, যদি ভালো লাগে তখন আবার ওদেরকে বলি, তখন ওরা আবার নেয় না। প্রত্যেকটা খাবারের মান খুবই ভালো ছিল। এখানে একবার না দুইবার না, আবারও যাব আমি। তারপর তো খাবার শেষে এই ধরনের একটা খাবার দেয়। এখানে ধনিয়া থাকে, মানে থাকে, বিভিন্ন মিষ্টি জাতীয় ওগুলি থাকে। তারপর এখানে বিল দিয়ে চলে গেলাম বাসায়। এটা হলো তারপরের দিনের আর সন্ধ্যাবেলা। আবার মেয়ে বলতেছে ওর কাছে বেশি সময় নাই, কিছুদিন পরে ওদের ভার্সিটির ক্লাস শুরু হয়ে যাবে। আসলে কথা ঠিকই, ওরা ব্যস্ততার মধ্যে চলে যাবে, তখন আবার ওদেরকে খুব কমই আমার কাছে পাওয়া যাবে। পরে আবার গেলাম, গিয়ে আবার আজকে আবার আমি রুমালি রুটি নিয়েছি, শিক কাবাব নেওয়া হয়েছে, আর একটা আস্ত পোড়া মুরগি নিয়েছি, যার যতখানি লাগে খাবে। ওরা আবার এখানে আমার বাচ্চাদেরকে হাত ধোয়ার জন্য গরম পানি, লেবু এগুলি দিয়েছে, মানে ভালোই লেগেছে। পরিবেশটা খুবই সুন্দর। এখানে বয়স্ক বলেন আর বুড়া বলেন, সবাই যায়। এখানে পর্দাসীন মানুষও গিয়েও খাওয়া দাওয়া করছে। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। ওয়েটারগুলি খুবই ভালো, যে কোনো সময় ডাক দিলে সাথে সাথে চলে আসে। এক্সট্রা আবার একটু সালাদ দিয়েছিল আজকে, ওইটাও ভালো লেগেছে। আমার ছেলে আর আমি একটু সালাদটা বেশি পছন্দ করি। মেয়েটা সালাদ অত বেশি খায় না, এই জন্য ওরা কিছু বলি না। আবার এখানে সসটা আছে মেয়োনিজ, ওই ও আবার বাটার নান নিয়েছে, ও আর আমার ছেলে বাটার নান দিয়ে মেয়োনিজ দিয়ে মুরগির কাবাব, শিক কাবাব এগুলি আবার ওরা আলাদা খাওয়া দাওয়া করছে। ওরা মানে ভিডিওর মধ্যে অতটা বেশি আসে না, এই জন্য আমি জোর করি না। যখন নিজের মন থেকে আসবে তখন আবার আনবো। তারপরে এখানে আমাকে আবার আমার মেয়ে একটু দিল, যে একটা বাটার নান দিয়ে তুমি মুরগিটা খেয়ে দেখো কেমন লাগে। পরে আমি বলেছি না মজা লাগে, কিন্তু আমি একটু নরম জাতীয় খাবারটা বর্তমানে খাওয়া বেশি পছন্দ করি, যেহেতু আমি দাঁতের চিকিৎসা করছি এর জন্য। এই যে আজকে বাচ্চাদেরকে নিয়ে একটা স্পেশাল সময় কাটাচ্ছি, এই সময়টা না আর কখনো লাইফে আসবে না। আমার জীবন দিয়ে আমি দেখেছি, আমি যখন ছোট ছিলাম দাদা, নানা, মামা, মানি, নানি, দাদি এদের সাথে যে সময়টা কাটিয়েছি, এখন তো মানে তারা দুনিয়াতে নাই। আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, আর ওইটা বলে আফসোস করার নাই। আমি যতটুকু সময় পেয়েছি ততটুকু কাটিয়েছি, সেই থেকে শিক্ষা পেয়েছি নিজের সন্তানের সাথে বাবা মার প্রচুর সময় দেওয়া উচিত। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তাহলে ঘরে যদি বন্ধু বান্ধব পায় মা বাবা, তাহলে বাচ্চারা কখনো বাইরের কোনো বন্ধু বান্ধবের কাছে যাবে না, আর এতে করে বাচ্চারা কখনো নষ্ট হবে না। তারপর তো এখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার করেছি, বা ওই দিন স্প্রাইট ছিল না, এই জন্য পাইনি। পরে বলছি বোতলেরটা ঠান্ডা হয় না। পরে ওই লোকটা বললো বরফ মিলিয়ে দিবে। মানে এই ধরনের খাবার খেলে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে অনেক ভালো লাগে। বোরহানি হলো হয়, তখন বোরহানি ছিল না মনে হয় ওদের, এই জন্য। পরে এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই যে সালাদটা খাবো। আজকে আবার চা অর্ডার করেছি, চা খাবো, কারণ আমার মেয়ে আবার এখানে মালাই চাটা খুব পছন্দ করে। কিন্তু ওই দিনকে মালাই চা ছিল না, পরে রেগুলার যে চাটা ছিল ওইটা অত খারাপ লাগে না, ভালোই লেগেছে।
তারপর তো আমার ছেলে মেয়ের সঙ্গে একটু হাসাহাসি করলাম, খাওয়া দাওয়া মানে খুবই মজা হয়েছে, ভালো লেগেছে। ছেলে তো সবসময় সচরাচর পাই না, আমি আমার মেয়েকে নিয়ে বেশি ঘোরাফেরা করি। সামনে প্রত্যেকটা ব্লগে আপনারা দেখতে পারবেন আমি কোথায় কি করছি না করছি, রান্নাবান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করার সম্পূর্ণ চেষ্টা করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।